আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের গ্রামের মানুষেরা এই খাবার এত বেশি পছন্দ করে, মা পাশে নেই কিন্তু মায়ের হাতে অনেক খেয়েছি। কচু শাক অনেকভাবেই তো আপনারা রান্না করেন, কিন্তু এইভাবে কখনো খেয়েছেন? খুবই সাধারণ একটা খাবার, ঠিক এইভাবে বানালে খেতে অসাধারণ লাগে। প্রথমেই আমাদের লাগবে কচু শাক, এজন্য আমি বাগানে চলে আসছি কচু শাক নিতে। এরপর হচ্ছে কচু শাকগুলো সুন্দর করে পরিষ্কার করে নিব। গ্রামের মানুষ চাইলেই প্রতিদিন বাজারে গিয়ে বাজার করতে পারে না। মাছ মাংস শেষ হয়ে গেলে মাকে দেখতাম বাগান থেকে কচু শাক এনে এই রেসিপিটি বানাতো। ডালগুলো আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার সুন্দর করে বেটে নিচ্ছি। সাথে কিছু পেঁয়াজ রসুনও বেটে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব। আর সাথে আমার ছোট্ট আব্বুটা বসে আছে। এই খাবারটি পছন্দ করে না এমন মানুষ হয়তো গ্রামে খুঁজে পাওয়া যাবে না। একের পর এক কচু পাতা দিয়ে উপর থেকে ডালগুলো সুন্দর করে মেখে দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো পাতাগুলো সাজিয়ে নেবেন। আর দরকার হবে গরম পানি, এজন্য আগে থেকেই আমি চুলার উপরে পানি বসিয়ে দিয়েছিলাম। কচু পাতা দিয়ে এই রেসিপিটি কিছু নিয়ম মেনে বানাতে হবে, তাহলে আর গলায়ও ধরবে না। আমি একটু মোটা করে বানিয়েছি, একেবারেই সেদ্ধ করে নিব, যার কারণে। আর এদিকে হচ্ছে আমার বানানো শেষ। এরপর হচ্ছে আমি সুন্দর করে একটা সুতা দিয়ে বেঁধে নিব যেন খুলে না যায়। আপনারা চাইলে রাইস কুকারের মধ্যেও সেদ্ধ করে নিতে পারবেন। তাছাড়া এইরকম একটা পাতিল থাকলে এর ভিতরেও কিন্তু সেদ্ধ করে নিতে পারবেন। আর এইভাবে সেদ্ধ করে নিতে কিন্তু মোটেও সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায়। আমি গ্রামের মেয়ে, গ্রামের মাটির প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। আর মাটির চুলায় রান্না তো আমার খুবই পছন্দ। কচু পাতাগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দিয়েছি। অন্যদিকে আমরা একটু চা বানিয়ে নিলাম। এবার চলেন আমরা কিভাবে এই কচু পাতা দিয়ে রেসিপিটি বানাই এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে আমরা ছোট ছোট করে কেটে নিব। দেখতে অনেকটা পিঠার মতো মনে হচ্ছে, খুবই মজা আর দেখতেও কিন্তু অনেক অনেক সুন্দর। আমার তো মন চায় এভাবেই খেয়ে নিই, কিন্তু এভাবে খাওয়া যাবে না, তাহলে গলায় ধরতে পারে। আমরা এখন সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিব। আমার মতো যে সকল আপুরা কচু শাক পছন্দ করেন, দেরি না করে এভাবে বানিয়ে নিতে পারেন। গতকালকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বাঁশের মধ্যে দেশি মুরগি রান্না, আর বলেছিলাম ওই খাবারটি খেতে মানুষ লাখ লাখ টাকা খরচ করে। আচ্ছা একটু বলি, বাসায় কিন্তু এই খাবারগুলো ওইভাবে কখনো বানানো হয় না। সবাই কোথাও না কোথাও ঘুরতে গিয়ে এই খাবারগুলো খেয়ে থাকে। আর একটু চিন্তা করে দেখেন, কোথাও ঘুরতে গেলে কি মানুষের লাখ টাকা খরচ হতে পারে না? যার জন্য কিছু কিছু আপুরা আমাকে অনেক কথা বলেছেন। আশা করছি এবার আপনারা বুঝতে পারবেন আমি শুধুমাত্র বাঁশের মধ্যে মুরগি রান্না করা খাবারের কথা বলিনি। যাই হোক, এখানে কচু পাতার রেসিপিটি বানানো হয়ে গেছে। আর দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক অনেক মজা। তবে এই রেসিপিটি বানানোর আগে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনারা যে কচু পাতা ব্যবহার করছেন সেই কচু পাতাগুলোতে আবার গলা ধরে নাকি, তাহলে কিন্তু একদমই খেতে পারবেন না। আমরা এই কচু পাতাগুলো নিয়েছিলাম ভাবিদের বাগান থেকে, আর এখান থেকে ভাবিরা সবসময় কচু শাক খেয়ে থাকে। অন্যদিকে ভাত রান্না করা হয়ে গেছে, এখন আমরা গরম গরম ভাতের সাথে কচু শাকের বড়া দিয়ে খাবো। শহরের তুলনায় গ্রামে একটু বেশিই কাজ থাকে, তারপরও গ্রাম একটা অন্যরকম শান্তির জায়গা। প্রথম একটু শহর বেশি ভালো লাগতো, কিন্তু এখন মন চায় একেবারে গ্রামেই থেকে যাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।